সব নিয়ে নিয়েছি, সব কিছু কমপ্লিট। এখন যাচ্ছি আমরা। হ্যাঁ বছরে 4 বার নিয়ে আসলাম মাসে। লাগাবো ভোগ। এই যে ভোগে সমস্ত রকম চলে এসেছি নিচে। চা হয়ে গেছে, এখন খাবো চা। আর এই হচ্ছে সবজিপাতি আবার একটু এসছে ভাটা থেকে, তবে একদম নষ্ট হয়ে যাচ্ছে। টমেটো গাছটা আমি সেদিন দেখে আসলাম, সব নষ্টই হয়ে গেছে। এই লাস্ট মনে হয় কটা ছিল, তবে বেগুনগুলো খুব সুন্দর সুন্দর হচ্ছে। আর লাউটাও চেহারাটা দেখো, লাউটা একদম বাজে হয়ে গেছে। আর নাকি ভালো ঠিক মতো হচ্ছেই না, এই যে গরম পড়ে গেছে এই অবস্থা লাউয়ের। ব্রোকলি শেষ, এই ছোট্ট ছোট্ট ব্রোকলি এখানে এই অবধি লাস্ট। আমি আবার জল ভরছি, এখানে জল ভরা চলছে। একাদশী দুপুরবেলায় রান্না বান্না হবে। আবার ও বললো, অরূপ বললো আমিও একাদশী করব, তাই সকালবেলায় সাবুটা মাখাবো, ভিজিয়ে রেখেছি। কালকে আলু সিদ্ধ করে ছুলে রেখেছি, আলুর দম মটরশুঁটিতে হবে। সে ও খাবে, আমি এটা খাবো না আজকে ভীম একাদশী, শুধু পরোটা কিংবা লুচি এগুলোই খেয়ে নেব। কড়াইশুঁটির কচুরি খাবে। এই যে কড়াইশুঁটিটা বাটা হবে আর কিছু দেওয়া হবে আলুর দমের মধ্যে। এই গুড়টা দেখো, খেজুরের গুড়, সেদিন কিনে নিয়ে এসছে। আমার তো যা দেখছি আমাদের ঘরে যতগুলো মানে গুড় হয়েছে, ঝোলা গুড় এ গুড়, এইটাই বেস্ট, ভালো বেশ। রাজার আজকে অঙ্ক পরীক্ষা, রাজার পড়াশোনা শুরু হয়ে গেছে। ঘড়ির কাঁটায় এখন 8:30 বাজে। যে ওকে দিয়েছি 1 কাপ কফি করে, বিস্কুট এনে দিচ্ছি, শুধু খেও না। বিন্দাঝিটা দেখো, তুলসী গাছ কি সুন্দর হয়ে উঠেছে। এটা আমি উপরে জল দিই, একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য এখানে রেখেছি। অ্যাকচুয়ালি যে ওই সাইডটাই থাকে। বাইরে মেঘলা, খুব বেশি রোদ্দুর আজকে ওঠেনি। আর আমাদের তো নিচে মন্দিরের তুলসী গাছ হচ্ছে ওই যে ওটা, যে গরু তুলসী গাছ, দেখো এটাও ঝাঁকালো। আর এই হচ্ছে আমারটা, যখন আমার পুজো থাকে না, উপরে থাকে, তখন এই গাছে জল দিই। এই হচ্ছে আমার মানি প্ল্যান্ট। দেখো এর আগা কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, উঠেছে কোথা থেকে কোথায় পেঁচিয়ে দুটো এখন এক হয়ে যাচ্ছে, এর মধ্যে ঢুকে যাচ্ছে এইভাবে। আর কত রাখবো, সরে যাচ্ছে। চল একটু জল দিয়ে নিই। আর এই তো ঠিক করতে যাই আবার খারাপ হয়ে গেল। অল্প করেই জল দেবো, মোটামুটি দেওয়া হয়। এই যে দেখো কেমন বেরিয়ে এসছে। এইভাবে থাকো। আই মা, ভেঙে গেল। এখানে চলছে দুধ জাল। দুধটা একটু ঘন হলে ভালো হয়, কিন্তু অতটা টাইম আজকে হবে না। এই যে কলা চটকে সাবুটা জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিতে হবে নারকোল, আর হচ্ছে ওই নতুন গুড় দিয়ে করব মাখাটা। এই আমার দেখো সাবু মাখা রেডি। এই যে এখন দিয়ে দেবো ওকে, আমি খাবো আর ও খাবে, দুইজনে খাবো। আর রাজা তো ভাত খেয়ে যাবে পরীক্ষা দিতে। আর এটা রাখলে বিকাল সে সন্ধ্যা অবধি নষ্টও হয়ে যাবে, ওই জন্য অল্প করেই মেখেছি। এই হচ্ছে রাজার খাবার। একদমই খেতে চায় না, জোর করে একটু ভাত, আলু ভাজা আর হচ্ছে পাঁপড়, সঙ্গে একটু ঘি দিয়েছি, বেশি দিতেও ভয় লাগে পরীক্ষার সময়। আর মাছ ফাছ কিচ্ছু খেতে চায় না। এরপরে একদিন মাছ ভাজা দেবো, আজকে এটা দিয়েই খাইয়ে দিই, ও একদম খেতেই চায় না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। স্নান করে রেডি হয়ে গেছি, যাব পুজো দিতে এখন। আজকে যেহেতু ভীম একাদশী, বছরের 4টে, আর এই সপ্তাহে আমারও পুজো পড়েছে, তাই পুজোটাও তাড়াতাড়ি দেওয়ার দরকার। এদিকে রাজারও পরীক্ষা, ওকেও রেডি করব, তাই ওকে খাওয়ানো দাওয়ানো তো কমপ্লিট হয়ে গেছে। ওকে বললাম স্নান করে তুই তোর মতো রেডি হ, তারপরে নিচেই মন্দিরে পুজোর নমস্কারটাও করে যেতে পারবি। আর প্রত্যেককে ওর মানে যে মামিমা, বড় মা, সবাইকে নমস্কার করে যায়, পিসি, ওদের সব নমস্কারগুলো কমপ্লিট কর। আমি একটু তাড়াতাড়ি যাই, কেননা ঠাকুর শয়ন থেকে তুলতে হবে, পুজো দেব। আর গরমটা দেখো কি লেভেলের পড়েছে, পুরো ঘেমে যাচ্ছে এখন থেকেই, তাহলে পুরো গরমের সময় কি অবস্থা হবে। আর এই যে আমি এই নখ দিয়ে দেখো, অ্যালার্জি বাড়লে আমার এই হয়, কখন নিজে এরকম মানে কেটে ফেলেছি চুলকিয়ে, নিজেই বুঝতে পারিনি। যাই হোক চলো মন্দিরে যাই এখন। চলে এসেছি নিচে। ফার্স্টে এই যে গ্যাসের স্ল্যাব, গ্যাসটাকে মুছে একটা দুধের প্যাকেট নিয়ে এসছে। আর এই হচ্ছে কি শ্যামা চালই বলে, এই চালের একটু পায়েস করব।
করে ঠাকুরকে দেব, কেননা যেহেতু আজকে বছরের 4টে একাদশী, একটু তো কিছু দিতেই হয়। আমি যেহেতু একাদশী করি সেই কারণে ফল ফলাদি দেবো, সঙ্গে একটু পায়েস করে দেবো। আমার রেডি, এই যে 2টো বাটিতে ঢালবো। স্নান করিয়ে চরণ থালা দিয়ে সমস্ত এই যে কমপ্লিট। এখন লাগাবো ভোগ। এই যে ভোগে সমস্ত রকম বলতে কয়েক রকমের 4 পদের ফল আর পায়েস একটুই দিচ্ছি। আজকে অত প্রসাদ খাওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না, আবার কালকে দিয়ে দেবো। দেখি কালকে কি দিতে পারি না পারি, সেই বুঝে দেবো। চলো, পুজো দিয়ে চলে এসেছি। প্রসাদ একটু রমাকে দিলাম। রমা হচ্ছে আমাদের নিরামিষ ঘরের কাজ করে, ও ওই সময় করছিল, আর একটু ওকেও দিলাম। রাজাকে নিয়ে বেরোচ্ছিলাম, একটু খেয়ে চলে এসছে। আর মারাত্মক গরম, মারাত্মক, মানে জানলা ফালনা মনে হচ্ছে বন্ধ করে দিই, আর ফ্যানের জোর মানে ফুল স্পিডে দিতে হবে, হুট করে এত গরম পড়ে গেছে। এখন আমরা করব দুপুরবেলা খাওয়া দাওয়া। বেজে গেছে 2:30। ও এসে স্নান টেনান করেও নিয়েছে। আর মেনুগুলো তোমাদের দেখাই, একাদশীর মেনু কিন্তু। এই যে পরোটা, আর এখানে হচ্ছে আলুর দম, এই যে আলুর দম, আর সঙ্গে রয়েছে আলু ভাজা। সরি, আলু ভাজাটা ওই ঘরে রয়েছে। আর এটা হচ্ছে রাত্রির বেলায় কড়াইশুটির কচুরি খাবে বলেছে, এবার দেখি কতটা কি করি, সেই বুঝে খাবে। এই হচ্ছে সেই কিমাটা। পরোটা বছরে 4 বার নিরামিষ খায় মাসে। শ্রাবণ মাসে খাবে। পরীক্ষা দিয়ে এই মাত্র আসলে। আর সামনে কেন, একটু সর, ওই দেখো মোটে। পরীক্ষা কেমন হয়েছে সেটা বলবে না, মোটামুটি হয়েছে। মোটামুটি হয়েছে, অঙ্ক বলে কথা, তাই না? ফ্রেশ হ। গুড ইভিনিং। এখন ওই 6:30 বাজে। রাজা তো এক্ষুনি এসছে। যাচ্ছি একটু কালী মন্দিরে পুজো দেব। বিরাটির ওই কালী মন্দিরটায় অনেকদিন পুজো দেওয়া হয় না, সে অনেক আগে মনে হয় একবার দিয়েছিলাম, আর একটু অনেকদিন ধরে ইচ্ছা দেবো, তাই আজকে ওই বাইকে করে যাচ্ছি, একটু পুজো দিয়ে চলে আসবো। ওখানেই পাওয়া যায় সব কিছু। আর দেখি মিষ্টিটা মনে হয় পাওয়া যায় না, তাহলে এখান থেকে মিষ্টিটা নিয়ে যাব। আর রাজাও কি খায় দায় দেখবো। আমাকে একটু দিন, একটা পেয়ারা, একটা কমলা, একটা অ্যাপেল, আর একটা মোসাম্বি কম হলো, আর একটা জামরুল। হ্যাঁ, 5টা ফল দিন। কমলা না, ওই যে ওই কমলা না, ও টক হবে, তাহলে একটু আঙুর ফল নিয়ে নাও এখনকার সময়। ঠিক আছে। এই অন্নপূর্ণার থেকে মিষ্টি, আর এই হচ্ছে ফল। এখন যাব। ফুল, ধূপকাঠি, মোমবাতি সব নিয়ে নিয়েছি, সব কিছু কমপ্লিট। এখন যাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি ফল আগেই তো বলেছি। মিষ্টি ফল তো, মিষ্টি তুমি নিয়ে আসলে ফল এখান থেকে নিয়ে নিলাম। আর ওগুলো দেওয়া হয়ে গেছে। এখন মন্দিরটা খোলা পেলে হয়। 7টা বাজে। আগে জানিয়ে দিয়ে আসবো। এইটা কি নাম বললো? অরূপ কুমার শাহ, আলমবাগ। বলছি আগে জানিয়ে দিয়ে আসবো। দক্ষিণা মনে হয় এখানে দিচ্ছে। আচ্ছা, দক্ষিণ
দিয়ে চলে আসলাম মধ্যমগ্রামে স্টুডিওটায়। শাশুড়ি মায়ের ফটোটা বড় করতে দেওয়া ছিল। বাড়িতে এখন খাবো চা একটু। চাটা না খেয়ে চলে গেছিলাম যে পুজোটা দিয়ে আসি। খুব ভালোভাবে পুজোটা দিলাম। আর হুট করে ঝড় টড় ছেড়ে হালকা মানে বৃষ্টি হচ্ছে, ওই জন্যই এতটা গরম পড়েছে। বৃষ্টি কম বেশি মনে হচ্ছে হবে, আবার নিম্নচাপ একটা চলছে। এখন আমাদের দুজনের রাত্রিরের খাবার দাবার, এই যে সমা চালের ভাত, এই যে বাদাম ভাজছি, একটু বাদাম ভাজবো, আর এই বেগুনে ধুয়ে ভালো করে নুন মাখিয়ে রেখেছি, বেগুন ভাজবো। আর আলুর দম তো রয়েছে, আর রাজাকে মাছ ভাত সব আছে, রাজা ওগুলো খেয়ে নেবে। বেগুন ভাজাটাও খাবে রাজা, বেগুন ভাজাটা ভালো খায়। অনেক কম তেল দিয়ে ঢেকে ঢেকে আমি বেগুন ভাজি করছি, দেখো সত্যি বেগুনে যা তেল ওঠে না, খাওয়াই যায় না। এরকম কম তেল দিয়ে একটু টাইম নিয়ে ঢেকে করাই ভালো। আমাদের দুজনের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাজারটা ঢেকে রেখেছি, ও একটু বাদে খাবে। ঘড়ির কাঁটায় এখন 11টা, যে বুঝতে পারছো কি না। আর ও আজকে একটু হেলে দুলেই বেড়াবে, সবে অঙ্ক পরীক্ষা শেষ হয়েছে, নেক্সট মানডেতে আবার পরীক্ষা আছে ওর, কাজেই ও যখন খায় খাবে। ভিডিওটা তাহলে চলো এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা।